আজকের আলোচনাটা মানে বেশ অন্যরকম। একটা খুব মর্মস্পর্শী কাহিনী নিয়ে কথা বলবো। সূত্রটা হচ্ছে বিধ্বস্ত জননীর প্রতীক্ষা। এখানে আমরা দেখব রাহেলা বেগম নামে একজন বেশ বয়স্ক মা, তার জীবনের একটা বিশেষ দিক, তার একাকিত্ব আর তার মানে ফুরোয় না এমন একটা অপেক্ষার গল্প। আমাদের লক্ষ্য থাকবে এই কাহিনীর গভীরে একটু ঢোকা, তার পরিস্থিতিটা বোঝা, তার ওই যে অবিচল আশা আর কেন তিনি অপেক্ষা করছেন সেই আবেগটা ধরতে পারা। তো সূত্র যা বলছে, রাহেলা বেগম বয়স ৬০-এর কাছাকাছি, বিধবা, হুম। গ্রামের দিকে একটা মানে খুব সাধারণ একটা কুঁড়ে ঘরে থাকেন, একা। স্বামী মারা গেছেন প্রায় ১০ বছর তো হবেই, তাই না? হ্যাঁ, প্রায় ১০ বছর। আর দেখুন, ওনার পুরো পৃথিবীটা যেন তার ওই একমাত্র ছেলেকে ঘিরেই, মেহেদি। ছেলেটা শহরে গেল কাজের জন্য, কিন্তু তারপর আর ফেরা হলো না। মানে প্রথম দিকে ফোন করা, টাকা পাঠানো এসব চলত, কিন্তু আস্তে 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 একদম বন্ধ। হ্যাঁ, একদম পুরোপুরি বন্ধ। এখানেই তো গল্পের আসল টানাপোড়েনটা, তাই না? ওই যে অপেক্ষা, যার শেষ হয় না। ঠিক। আর এই জন্যই তো রাহেলা বেগমের দিনগুলো কেমন একটা অদ্ভুত রুটিনে বাধা পড়ে গেছে। রোজ সন্ধে হলেই তিনি ওই উঠোনে গিয়ে বসেন, চুপচাপ। পথের দিকে চেয়ে থাকেন। হ্যাঁ, পথের দিকে। যেন ছেলে এই বুঝি এসে ডাকল, মা। আচ্ছা। প্রতিবেশীরা তো কত কথাই বলে। কেউ হয়তো বলে, আরে ছেলে বড়লোক হয়ে গেছে, মাকে ভুলে গেছে। এসব তো লোকে বলেই থাকে। কিন্তু উনি কোনো জবাব দেন না, শুধু চুপ করে শোনেন আর হয়তো আড়ালে চোখ মোছেন। এই যে চুপ থাকাটা, এটাই কিন্তু সাংঘাতিক। এর অনেক মানে আছে। এটা তো শুধু ছেলের জন্য পথ চেয়ে থাকা নয়, এর ভেতরে কি গভীর আশা, আবার কি তীব্র কষ্ট, সব মিলেমিশে একাকার। একদম। আর এটা শুধু একজন রাহেলার গল্পও নয়, তাই না? এর মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক বড় বিষয় দেখতে পাই। এই যে পারিবারিক বাঁধনগুলো আলগা হয়ে যাচ্ছে, শহরের টান গ্রামের শিকড়কে যেভাবে ছিঁড়ে ফেলছে, হ্যাঁ। আর বয়স্ক মানুষগুলো বিশেষ করে গ্রামে কি ভীষণ একা হয়ে পড়ছেন, এই সবকিছুর একটা ছবি যেন। আপনি যে শহরের টানের কথা বললেন, এটা কি কেবলই টাকার টান, নাকি এর পেছনে আরও কিছু আছে? মানে মেহেদির দিক থেকে যদি ভাবি, শহরে গিয়ে নতুন জীবন, নতুন পরিবেশ, হয়তো কোনো ব্যর্থতা, বা হয়তো সে নিজেই কোনো কারণে ফিরতে পারছে না বা চায় না। সূত্র তো খুলে বলছে না। এটা খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। অবশ্যই এর একটা মনস্তাত্ত্বিক দিকও